আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান ভাই নোয়াখালী থেকে জানতে চেয়েছেন যে আমরা জানি যে লুঙ্গি বা প্যান্ট বা পায়জামা টাকানোর নিচে ঝুললে সেটা জাহান্নামে যাবে, কিন্তু কোনো ব্যক্তির বা বিশেষ করে কোনো ইমামের যদি জুব্বা যদি টাকানোর নিচে যদি ঝুলে তাহলে তার বিধান কি? ভাই, সে ইমাম হোক আর যাই হোক আর যে কোনো কাপড় হোক না কেন, যে জুব্বা বলেন কিংবা আপনার কি বলছে চাদর, চাদর বলেন, যাই বলেন না কেন, যে কোনো কাপড় টাকানোর নিচে নেমে গেলে জি সেটা নাজায়েজ এবং হারাম বলে গণ্য হবে। কারণ একটা বুখারীর হাদিস রয়েছে, মা আসফারা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, যে লুঙ্গির যে অংশ টাকানোর নিচে নামবে সেটা জাহান্নামে যাবে, এটা লুঙ্গির কথা বলা হয়েছে। কিন্তু কোনো কোনো হাদিসে কিন্তু সাধারণভাবে বলা হয়েছে যে লুঙ্গি বা পায়জামা বা কোনো নির্দিষ্ট করে কোনো পোশাকের কথা বলা হয়নি, বরং যে কোনো পোশাকের কথা বলা হয়েছে। যেমন জি আপনার মুসলিমের হাদিস, আবু যার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু, আল্লাহ রাসূল বলছেন যে তিন শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ কিয়ামতের দিনে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র বলে ঘোষণা করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। ক্বালা ফাকারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারান, আল্লাহ রাসূল কথা বারবার বললেন। তখন আবু যার গিফারি বলছেন, আমি বললাম খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সে হতভাগা কারা, যারা যে ক্ষতিগ্রস্ত হবে। যে কাল, তখন আল্লাহ রসুল বললেন আল মুসবিল, প্রথম হচ্ছে টাকনোর নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী। এখানে কিন্তু লুঙ্গি বা পায়জামা এই ধরনের কোনো কথা বলা হয়নি। সেই জন্যে আল মুসবিল বলতে যে কোনো কাপড় ঝুলবে, জি সেটা জুব্বা হোক আর যাই হোক না কেন, সেটা নাজায়েজ, সেটা হারাম, সেটা জি সম্পূর্ণভাবে হারাম। জি থাকলো কথা তার পিছনে নামাজ হবে কি না। ভাই, প্রথম কথা হচ্ছে তাকে আপনারা উপদেশ দিন। উপদেশ দেওয়ার মতো হলে তাকে বলুন যে ইমাম সাহেব, আপনার এই জুব্বা আপনার টাকনোর নিচে ঝুলে গেলে এটা জায়েজ না। আর থাকলো নামাজ, জি হ্যাঁ, আপনাদের নামাজ হয়ে যাবে, নামাজের কোনো কথা নেই, এমনকি তারও নামাজ হবে। কারণ নামাজ হবে না এরকম কোনো কথা শরীয়তে নেই। জি টাকনোর নিচে ঝুললে নামাজ হয়ে যাবে, কিন্তু জি এটা হারাম।